একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে না। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে আমার উম্মতেরা বেরোবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো অতি আলিশান নকশাওয়ালা মসজিদ বানাবে গে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হাদিস বলছি, বলো ভালো করে বুঝে নেন। ও এর আগে জামির ভাই যা বলে গেছে গেছে, আমার ওয়াজ হবে অন্য দাসে। কি বলছে নবী? মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো বড় বড় বানাবে, নকশাওয়ালা মসজিদই হবে, মিনারওয়ালা মসজিদই হবে। আমার উম্মতের মসজিদ ভর্তি নামাজ আদায় করতে যাবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান ভিতরে থাকবে না। রাসূলুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী বললেন, নাম্বার 1 কারণ উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। কিছু কিছু নামাজি বলছে, হুজুর শুধু নামাজ পড়ছে না, নামাজ পড়ছে না। নামাজ তোরা যারা পড়ছিস তোদেরকে প্রশ্ন করি, নামাজ পড়ছিস পড়ার মতো পড়ছিস না ওইরকম স্যাম্পল রাখার জন্য? আল্লাহ বলছে, ওয়াকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। নামাজ পড়া, নামাজ কায়েম করা আসমান জমিন পার্থক্য।
তুই তো নামাজ পড়তিস, নামাজ কায়েম করিসনি। তুই যদি নামাজ কায়েম করতিস তোর বউ নামাজ পড়তো। কথা বলে না তো। নামাজ যে কায়েম করে ওর নিজের বাপ নামাজ পড়বে, নামাজ যে কায়েম করবে ওর ভাই নামাজ পড়বে, নামাজ যে কায়েম করবে ওর নিজের আহলিয়া স্ত্রী নামাজ পড়বে, নামাজ যে কায়েম করবে ওর মা নামাজ পড়বে, নামাজ যে কায়েম করবে ওর পয়দাশী সন্তান ছেলে মেয়ে সবাই নামাজি হয়ে যাবে। ওই ঘরটার ঘর থাকবে না, আমি আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দেবো। একবার জোরে বলে। নামাজ পড়লে হবে না। 82 জায়গায় ওয়াকিমুস সালাহ শব্দটা এসেছে, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো। এক জায়গায় মাত্র বলা আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ার জায়গা একবার বলেছে আল্লাহ নামাজ পড়তে। কথা বুঝতে পারছেন না? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নামাজ পড়ার কথা কবার বল বাপ বল, এরকম করিস একবার। আর নামাজ কায়েম করার কথা 82 জায়গায়। নামাজ কায়েমটা আগে বুঝলেন, তারপর নামাজ পড়ার ওয়াজ হচ্ছে। বুঝাই? এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ প্রতিষ্ঠিত করা মানে যে ঘরে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় ওই নামাজের ওসিলায় ওই ঘর থেকে গান বাজনা বেরিয়ে যায়। ওই ঘরে আর গান বাজনা অশ্লীল কারবার হয় না, বেহায়াপনা হয় না। কারণ নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই ঘর থেকে তখন আল্লাহর জিকির জারি হয়ে যায়। একবার জোরে হবে না? হাত উঁচু করে বলেন দিন, নামাজীদের ভিতরে কার বাড়িটা ঠিক আছে? গান বাজনা বেরোয় না? বলে হুজুর ভাই ওই গান বাজনা শুধু বাড়ি না, পকেটেও ঝাঁঝালো মিউজিক উঠছে। হ্যাঁ, নামাজ পড়ে তুই কি করবি বাপ? নামাজ প্রতিষ্ঠিত কর। নামাজ নামাজিকে খারাপ কাজ পাপাচার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। মানে নামাজ আপনি পড়লে পাপাচার থেকে আপনাকে রুখে দেবে নামাজ। সুবহানাল্লাহ বলেন। একজন উঠে বলেন দিন ভাইজান আমি নামাজ পড়ি পাপ কাজে যায় না। দগ্ধ হয়ে যাবি রে বাপ, এই নামাজ পড়েও মার খেতে হবে। ওই নামাজ তোকে বাঁচাতে পারছে না। যে নামাজ তোকে গুনাহ থেকে বাঁচাতে পারে না দুনিয়ায়, ওই নামাজ তোকে নাজাতের রাস্তা দেখাতে পারবে না। কোনো কিতাবে নেই। আই ক্যান চ্যালেঞ্জ আপ টু কিয়ামত পর্যন্ত দিয়ে গেলাম। এক শ্রেণীর ভাইরা রয়েছে তারা নামাজ করে পেরেশান হয়ে থাকে। তাই ওই ভাইদেরকে প্রশ্ন করুন, ভাইজান নামাজটা আপনি প্রতিষ্ঠিত করুন। নামাজি বানাবেন না, নামাজকে প্রতিষ্ঠিত করে দেন। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে এলাকার সুদখোর কমে যাবে, জিনাখোর কমে যাবে, হারামখোর কমে যাবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে পরকিয়া, বেগানা পুরুষ, বেগানা নারী, অবৈধ সম্পর্কটা কমে যাবে। নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহ তাআলা এলাকায় রহমত নাযিল করে দেবে। সাহাবায়ে কেরামরা নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নিজে নামাজ পড়তেন, বউকে পড়াতেন। একটা কাপড় নিজে নামাজ আদায় করে মসজিদে নববী শরীফ থেকে চটজলদি বেরিয়ে আসতেন, নিজে খুলে দিয়ে ল্যাংটো হয়ে গর্তের ভিতরে ঢুকে যেতেন। ঘরের ভিতরে বিবিকে ছুড়ে দিতেন, নামাজ পড়ে নাও। একবার জোরে বলে। চাচার কপাল কালো হয়ে গেছে, চাচি পেছন আলগা করে ঘরে। কথা বলছে না কেন? চাচার নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে আর চাচি মাথায় কাপড় দেয় না। এই নামাজ নিয়েও জান্নাতে যাবে, কোন জায়গায় লেখা রয়েছে দেখাতে হবে। আর আলোচনা বুঝতে পারছেন না নাকি? ওর নামাজ ওর পরিবেশ তৈরি করতে পারেনি, নাজাত খুঁজবে। ঘরের মহিলাদের আজকে এই দুরবস্থার কারণ কি? এই মুসল্লি নামাজি ঠিক হও, অ্যাক্টিভিটির উপরে থাকো। ইমানি অ্যাক্টিভিটিটাকে আগে মাওলানা ভালো বলি সাহেব, হ্যাঁ তো শুধু চেল্লানো না,
ভালো পড়নেওয়ালা জাননেওয়ালা আল্লাহওয়ালা আলেমের সোহবতে বসো, তার থেকে শিক্ষা গ্রহণ করে বাড়িতে শিক্ষা দাও, বাড়িটাও মাদ্রাসা হয়ে যাবে। একটা জোরে বলুন। আজকে মুসলমানের অভাবটা কোথায়? টাকার অভাব নেই। পৃথিবীর সব থেকে বেশি ধনী, পৃথিবীর সব থেকে বেশি ধনকুবের মালিক কারা? এ মোল্লা মুসলমান। পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং এর মালিক কে? এ মোল্লা মুসলমান। কথা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে সোনায় মোড়া পেলেন কার আছে? মোল্লার আছে। সোনায় মোড়া পেলেন। পৃথিবীর জমিনে সব থেকে বড় বড় দামি গাড়ির মালিক কারা? এই মোল্লা। সেই মোল্লার স্থান এখন পঞ্চায়েতের ঝাড়ুদার। কথা বলছেন না কেন? তৈরি করে বলছি না বাস্তব? সেই মোল্লার স্থান হচ্ছে কোথায়? অফিসের ঝাড়ুদার। যে মোল্লা 800 বছর এই গোটা ভারতবর্ষে আঙুল ঘুরিয়েছিলেন। একবার জোরে বলেন অবশ্য। আল্লাহর নবী দোজাহারে বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে নয় আল্লাহ নবী দরবারে হযরতে খাজা গরিবে নওয়াজ আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলে রওজা মুবারকের ভিতর থেকে সালামের জবাব আসলো। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার বাবা মহিনুদ্দিন, আল্লাহ তোমাকে হিন্দুস্তানের জন্য কবুল করেছে। ও বাবা মহিনুদ্দিন, হিন্দুস্তানে চলে যাও, আমি নবীর দেশ থেকে চলে যাও। হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ যেতে পারিনি, তাই তুমি চলে যাও। আল্লাহ তোমাকে হিন্দুস্তানে বাদশাহ হিসাবে কবুল করেছে। যাও হিন্দুস্তানে চলে যাও। রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলেন। কিছু নামাজি বলছে মরে গেছে, সব শেষ হয়ে গেছে। শুধু নবী নয়, কুল্লু নবী আলাইহিস সালাম, কুল্লু নবী, সমস্ত কুল্লু আম্বিয়া ওয়া হাইয়ুন। আল্লাহ রাসূল বললেন সমস্ত নবী আলাইহিস সালাম হচ্ছে জিন্দা। একবার জোরে বলেন, জোরে বলেন। মৌলভী সাহেব নামাজ পড়ছে, বলছে নবী মরে গেছে। কথা বলছেন না কেন? মৌলভী সাহেবের কথা তো। ওর পিছনে নামাজ পড়া হারাম, ওর পিছনে ইক্তেদা করা হারাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আযমির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় সেই হিন্দুস্তান, কোন জায়গায়, কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো হিন্দুস্তান জানি না, প্রথম নাম শুনলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা মঈনুদ্দিন, চোখ বন্ধ করে আমার রওজা মুবারকের দিকে হাতটাকে এরকম করে পাঠো। একবার হাত আমার দিকে বাড়াও। হযরতে খাজা গরিবে নওয়াজ হাতটাকে বাড়িয়েছিলেন। আমার নবী এই হিন্দুস্তানে আসার নকশাটা এবং এক মুষ্ট মুবারক হাত দিয়ে মাটি হযরতে খাজা হুজুরের হাতে দিয়েছিলেন। একবার জোরে হবে না? হিন্দুস্তানে আসার নকশা কোন সাইড দিয়ে আসবে তার একটা নকশা, ম্যাপ, আর এক মুঠো মাটি। হাত বাড়িয়েছে, হাতে চলে এসেছে। একবার জোরে বলুন। মাটিটাকে নিয়ে একটু শুকলে
খুশবু জাহির হয়ে যাক। আল্লাহর ওলি বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহর কাছ থেকে সালাম নিয়ে, 6 জন সঙ্গী নিয়ে হিন্দুস্তানের জমিনে বেরিয়ে পড়লেন। ও নওজওয়ানেরা, ভান্ডারগাছার মুসলমানেরা, কাজী বেড়িয়া সোনা মানিকেরা, হযরত খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে ওই আজমগড় নামক গ্রামে, আজমগড়ে এসে তারাগড় পাহাড়ের পারদেশে হুজুর তাবু তৈরি করলেন। হুজুরের তাবু তৈরি করা দেখে ওখানকার ইতিরাজ চৌহানের লোকেরা, জয়ফল যোগীর লোকেরা সে তারা বলেছিল, এই বুদ্ধা कहां से आया गे, तुम्हारा पता बता दो, तुम्हारा यहाँ पे आने का क्या मकसद है गे। हज़रत खाजा गरीब नवाज मुझके घिसे बोलेছিলেন, हम जिसी का गुलाम है, हम जिसी का गुलाम है, उसी हुकुम का गुलामी करने के लिए हम यहाँ पे आए हैं। एक बार जोरे হবে, আল্লাহর গোলাম আমি, এসেছি আল্লাহর হুকুমে। আর 80 বছরের ভিড়ের দলিল মকসেদের জায়গায় আকসেদ হয়ে আছে। দাদুর নাম মকসেদ ছিল, সেখানেই মদ জায়গায় আ হয়ে গেছে দলিল। সলিমউদ্দিন আর ঘুমায় না, দড়ো দড়ি হাওড়া কোট একোট সেকোট অনেক করেছে, সে হচ্ছে না। দাদুর নাম আর পরিবর্তন হচ্ছে না, টেনশনে ধুকুস ধুকুস করছে। রাত্রে বিছানায় ঘুমোয় লাফ মেরে মেরে ওঠে। বউ বলছে এরকম করছে কেন? বলছে চুম্মা। জমির দলিলি দাদুর নাম ভুল, এনআরসি হলি ধরা হয়ে যেতে হবে। 80 বছরের ভিটের উপর ঘুমোচ্ছে বলো। আর খাজা গরিবে নওয়াজ আসছে, দলিল নেই, পর্চা নেই, ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, বল না রে বাবা, যত রকমের কার্ড আছে, শুধু জাঙ্গিয়া কার্ড বাকি আছে। সব কার্ড হয়ে গেছে বলো। এই কথা বলছেন এখানে, সব কার্ড শেষ, তারপরেও ঘুমোচ্ছে। যদি হয়, যদি হয়, যদি হয়। এ মুসলমান না পচা মুসলমান? বল না রে বাবুরাম করিস। এ মুসলমান না পচা মুসলমান, এর ইমানে পচন ধরেছে, ওই জন্য আল্লাহর উপরে আর ভরসা নেই। একবারও ভাবলো না যে এনআরসি হলে যারা কাগজপত্র দেখবে ওরা তো সব বেঈমান। তো ইচ্ছা করে বলবেন তোর ভুল আছে, তুই বাঁচতে পারবি? কথা বলে না। কিন্তু আল্লাহর উপরে যদি অ্যাক্টিভিটির উপরে বিশ্বাস রেখে ঈমান নিয়ে চলতো, আল্লাহ আমার জমিনে পাঠিয়েছে, এই আল্লাহ সিদ্ধান্ত নেবে আমি এখানে থাকবো না যাব। আল্লাহ বললেন কেউ তোর পাশে থাক আর না থাক, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। একবার জোরে বলে বলে, হয়তো প্রমাণ দিচ্ছি, দেখেন প্রমাণ দিচ্ছি তো। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিয়ে দিলেন। ইতিরাজ চৌহানের সৈন্যরা বললেন, বুদ্ধা ইহা সে হটো, ভাগ যাও, এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও। হযরত খাজা গরিবে নওয়াজ একজন ঈমানদার, মাথা উঁচু করে কথা বলে হুজুর আমার বললেন, ভেগে যেতে বললি তো ভেগে যাব না, হুকুম যার হয়েছে গে আসা, তিনি হুকুম করলে চলে যাব। জোরে হবে না? আল্লাহর হুকুম এসেছি তো, যাবার ব্যাপারটাও কার হুকুম? আল্লাহর হুকুম। এই বিশ্বাসই তো আমাদের নেই। নামাজ পড়ে হুড়োচ্ছে সব একদম। এই বিশ্বাসটা, ঈমানটা যদি থাকে, ঘরের বউটা বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে যে আর বসতে পারবে না। প্রতি সপ্তাহে আসে না ষাঁড়, ষাঁড় নাম রেখেছে আমার ভাবিরা ষাঁড়। আস্তাগফিরুল্লাহ। হারামখোরকে সম্মান দিয়ে ডাকাটাও হচ্ছে গুনাহ। হারামখোরকে কখনো সম্মান করতে নেই। ষাঁড়ের প্রতি কি মহব্বত টান দেখেন, ষাঁড় ভাবিদেরকে কত মহব্বত করে দেখেন। ওই ষাঁড়ের সপ্তাহে একবার যদি মিস্টেক করে, ভাবি যদি আনপ্রেজেন্ট হয়ে যায়, পরের সপ্তাহে ষাঁড় ওর বাড়ি থেকে হাজির। কথা বলছেন না কেন? পরের সপ্তাহে ভাবির বাড়িতে কয়, ভাবি গেলে না কেন? মহব্বত বেড়েছে না কমেছে? হে নওজওয়ানেরা,
মুরব্বিয়ানে গনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও আল্লাহর বান্দারা, আপনাদের সঙ্গে আমি যেটা বলার বলে দিলাম, চলে যান। চলে গিয়েছে। এমনি করে পৃথিরাজ চৌহানের লোকজন পৃথিরাজ চৌহানকে বলে দিলেন, মালিক ও বুড়া এখান থেকে যাবে না, এখান থেকে যাবার নয়, তানাকে নাকি কেউ পাঠিয়েছে। রব বলছে, রব নাকি তানাকে পাঠিয়েছে, রবের হুকুম না হওয়া পর্যন্ত যাবে না। পৃথিরাজ চৌহান বললেন, দেরি করো না, 400 সৈন্য নিয়ে চলে যাও। যেতে বলো, ভালোভাবে যেতে বলো। যদি না যায়, তোমরা 400 জন মিলে ওই 7 জনকে গর্ত খুঁড়ে তারাগড় পাহাড়ের নিচে চাপা দাও। 400 জন তোমাদের পাঠিয়ে দিন, যাও। হ্যাঁ, অস্ত্র শস্ত্র নিয়ে একদম হাজির। আসছে খাজা হুজুরের সঙ্গী বললেন, হুজুর দেখেন বিরাট বাহিনী নিয়ে আসছে, আমাদের মারবে বোধহয়। পাশের পাথর ধরলেন না, তীর ধনুক ধরলেন না, ইয়ার গান মেশিন গান ধরলেন না, শাটার ধরলেন না, ম্যাগজিন ধরলেন না। এমনি করে হুজুর আমার খালি হাত আসমানের দিকে তুলে ধরলেন। একবার জোরে হবে না, জোরে হবে না। আসমানের দিকে খালি হাত দুটো উঁচু করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার মালিক তুমি শুধু নও, আমাদের তামাম কায়নাতের মালিক তুমি। আমাদেরকে তোমার হাবিব পাঠিয়েছে, তোমার হুকুম হয়েছে বলে পাঠিয়েছে। ওগো রব্বুল আলামিন, এসেছি তোমার হুকুম পালন করতে। ওরা আমাদেরকে মারবে, নিয়ত করে আসে। আল্লাহ, ওদেরও মালিক তুমি, আমাদেরও মালিক তুমি। ওরা তোমাকে আল্লাহ বলে মানে না, মালিক বলে প্রাধান্য দেয় না। আমরা তোমাকে আমাদের প্রভু বলে মানি। ওগো রব্বুল আলামিন, সাহায্য তোমার কাছে চাইছি, তুমি আমাদের হেফাজত করো। বলার সাথে সাথে 400 সৈন্য ঘোড়া থেকে জমিনের উপরে পড়ে গেল। দেখেছেন মুসলমানের গুলি আর বেঈমানদের গুলি, বুঝতে পারলাম না। মুমিনের গুলি মানে কথা, আর বেঈমানের বন্দুকের টোটা এক নয়। বেঈমানের বন্দুকের টোটা থেকে মুমিনের জবানের কথা অনেক অনেক পাওয়ারফুল আল্লাহ করেছে। একবার জোরে বলুন, আমাদের না বলুন। কথা বুঝতে পারতেছেন না। দেনে वाला मौजूद है, लेने वाला नहीं। देने वाला मौजूद है, लेने वाला नहीं। नूरे तजल्ली जाहिर है, मगर मूसा नहीं। আল্লাহ দেওয়ার জন্য বসে সব সময় তৈরি। বান্দা কখন নেবে, কখন নেবে, কিন্তু দেবে তো আল্লাহ, নেবেন তো আপনি। পাত্র তো ছেঁড়া। কথা বুঝছেন? পাত্র কি ছেড়ে ফেলেননি? মিথ্যে কথা বলে লিক করে ফেলেছেন, পরনিন্দা করে লিক করে ফেলেছেন, চটকদারি করে লিক করে ফেলেছেন, সুদের টাকা খেয়ে ছিঁড়ে ফেলেছেন, হারামের টাকা লেনদেন করে ছিঁড়ে ফেলেছেন, গরিবের হক মেরে খেয়েছেন, ছিঁড়ে ফেলেছেন, অপরের সম্পত্তি জোর জবরদস্তি দখল করেছেন, ছিঁড়ে ফেলেছেন। আল্লাহ বলছে দিচ্ছি, পাচ্ছিস না, দোষটা তো আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না কেন তা কি জানি। মুসল্লি বলছে মসজিদে বসে, এত চাচ্ছি হচ্ছে না, চাইলে হবে। নোবার মতো পাত্র কই তোর? এতে সে আলকাতরা পাশে ফ্রিতে আলকাতরা দিচ্ছে, চাচা শুনেছে দৌড়চ্ছে, পাত্র নিব কথা বুঝতে না। চাচা দৌড়চ্ছে, হ্যাঁ চাচা দৌড়াচ্ছিস কেন? কাজী বেড়ে আলকাতরা দিচ্ছে ফ্রিতে, ধ্যান লোক সবাই লাইন দিয়েছে, চাচাও লাইন দিয়েছে, সবাই পাত্র নিয়ে চলে যাচ্ছে আলকাতরা, কোনো অসুবিধা নেই। যেই চাচার বাড়ি এসছে, সামনে বড় এক গামলা তুলে বলছে কই পাত্র দেন। চাচা এদিক ওদিক ফিরে কিছু পায়নি, লুঙ্গি দে কথা।
বুঝতে পারছেন না নাকি? চাচা পাত্রে দিক ওদিক খুঁজে দেয় কিচ্ছু নেই, লুঙ্গি আসতো দে আলকাতরা দে, লুঙ্গির দাম 400, আলকাতরার কেজি হচ্ছে 17 টাকা। কথা বুঝতে পারছেন না নাকি? আলকাতরার কেজি হচ্ছে 17 টাকা। বালুয়াই ঠিক আছে তো, আলকাতরা পেতে দিল, হপাস করে ঢেলে দিয়েছে। আলকাতরা টোটাল লুঙ্গি খারাপ ভাই। 17 টাকা নিতে যে 400 টাকা শেষ। আমরা সেইরকম মুসলমান না, কথা বলেন না। মুসলমানের প্রতিটা দুয়া আল্লাহর দরবারে করে। একবার জোরে বলবেন না। কোন মুসলমান? পচা মুসলমান না। পচা নয়, একজন প্রকৃত সলিহিন মুসলমানের দোয়া আল্লাহর দরবারে সদাই কবুল। একবার জোরে বলুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী বলেছিলেন, হুজুর দেখেন ওই মানুষগুলো জমিনের উপরে পড়ে গিয়েছে, খোদায় ওরা আর বাঁচবে না, মারা গিয়েছে। আল্লাহর ওলি হাত নামান না, হুজুর আমার হাত উঠিয়ে ওই অবস্থাতে দোয়া চাইলেন, আল্লাহ ওরা যদি মারা যায়, ওদেরকে যদি মেরে দেবে, কেন আমাকে হিন্দুস্তানের জমিনে পাঠালেন? ওরা যদি মারা যাবে, আমি কার কাছে কলেমার দাওয়াত দেব? আল্লাহ ওদেরকে যদি দুনিয়া থেকে তুলে দেওয়ার ইচ্ছা থাকতো, কেন আমাকে জমিনে পাঠালে? কত বড় অন্তর, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলি আল্লাহর দরবারে দোয়া করেছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ওই মানুষগুলো, সৈন্যগুলো জ্ঞান ফিরে পেয়েছে, হাতে পায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ছুটে ছুটে এসে খাজা গরিবে নওয়াজের পা দুখানা জড়িয়ে ধরলেন, হুজুর অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাদের বিরুদ্ধে আমাদেরকে খেপিয়ে দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছিল মারার জন্য। হুজুর আপনাকে চিনি না, জানি না, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। হুজুর আমাদের অস্ত্রের বল, আমাদের অস্ত্রের ক্ষমতা আমরা দেখেছি, আমাদের পাওয়ার কতটা আমরা দেখেছি। আজ আমরা প্রমাণ পেয়ে গেলাম, দুনিয়ার শক্তি থেকে আল্লাহর কুদরতি শক্তি অনেক বেশি। তাই আর দেরি নয়, আপনার মোবারক হাতটা দিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। একসঙ্গে মুসলমানের সোহবতে পড়ে 400 মুসলমান হলেন। একবার জোরে বলেন। আমাদের দিকে একটা দুটো হচ্ছে, 400 হওয়ার দরকার নেই, একটা দুটো। আমরা রাস্তা দিয়ে গেলে ওরা বোম মারবে বলে তৈরি হয়। কারণ কি? তারা ছিল পাকা মুসলমান, তাদের সম্মান ছিল। আমরা হলাম পচা মুসলমান, গন্ধ কয়। কথা বুঝতেছেন নাকি? তাদের গা থেকে সুগন্ধ বার হতো, আর আমাদের গা দিয়ে মদের গন্ধ, সুদের গন্ধ। এই কথা বলছি না কেন? জেনার গন্ধ, লটারির গন্ধ। ও লটারি কেটে এসে এরা মাথা চুল ছিটছে, ও বলছে এরকম করছে কেন? বলে পুরো কানের পাশ দেখেছে গো, একের জন্য হলো না। জায়গায় ঘা পড়তেছ না, পুরো পুরো ভীতিতে একদম সাবল মারা হচ্ছে না? হ্যাঁ, একের জন্য। এদিনকে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বি, এরা হাত ধরে মোনাজাত করছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি, দাঁত নেই সামনে। আল্লাহ তুমি এবার একটা বার তুমি রহমতের নজরে তাকাও আল্লাহ, আমি এত লটারি কাটছি পাচ্ছেন আল্লাহ, একটা বার তুমি আমার 1 কোটি টাকা আমার দাও, দেখো আমি কি করি। তুই বুঝতে পারছিস না আল্লাহ, আমি মসজিদে ঢোক পারবো না। ভিডিও দেখেন না? ওর গলায় পা দেওয়ার লোকের অভাব হয়ে গেছে না? ওর পেড়ে ফেলতে হবে একদম।
মুসলমান বাড়ি এসে মাথা চুল ছিঁড়ছে। ভাই বলছে তুমি ওই রকম করছো কেন? বলছে তুই চুপ মার, জানিস কিছু কি হয়েছে? ওফ, একের জন্য হলো না গো। ও বলছে তোমার হাতে বাস পড়েছে। ও হাতে আর কিছু নেই। কি বলছে? হাতে বজ্রাঘাত পড়েছে, ও হাতে আর কিছু নেই। আমার লে চল। কে বলছে? বউ বলছে। ঈমান আছে না? না, পাকা ঈমানদার। আমার লে চল। লে চলে গেছে একদম 10 নম্বরে। জান্নাতের টিকিট একদম হাজির, সাজানো আছে টেবিলের উপরে পাট পাট করে। ব্যাস, মোটরসাইকেলের পিছন থেকে বউ লেগে বলছে, ও দাদা টিকিট দেন। অবাক হয়ে গেল, মেয়ে ছেলে কি করতে? আরে এতদিন আপনার দাদা কেটে এসছে, একবারও বাদেনি, এগিয়ে আসেন আমি কাটবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বান্ডেল বার করেছে, হাত মেরেই হুজুরির ওয়াজ মনে পড়েছে, কাজ সূচনায় আল্লাহর নাম নিতে হয়। লটারির বান্ডেলের উপর হাত দিয়ে বলছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। কথা বুঝতে পারেন? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, হাত মেরেই চাস করে টেনে নিয়েছে। ব্যাস, 3 দিন পর খেলা প্রকাশ হয়েছে, প্লাস্টিকের জগ। কি বেদেশ বাপ? প্লাস্টিকের জগ। ও খেলায় গিয়ে লটারি বিক্রেতার কাছ থেকে জগলে চলে এসে বউ বসেছিল ওর কোলের উপরে, এই লে তোর রহমত, এই লে তোর রহমত। তাপাস করে কোলে পড়েছে। কিভাবে এরকম করলে কেন? আমার হাতে নাই, বজ্রাঘাত পড়েছে, তুই বললি। তা তোর হাতে তো রহমত ভর্তি, প্লাস্টিকের জগ কেন? বউ তখন বলছে রহমত আছে বলে জগ পড়েছে, তোমার তো সে মুরদ হয়নি। তবে রে, পাশে হুড়কো ছিল, অ্যাকশন শুরু হয়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে শুরু হয়েছে না? নিজেরে বলে যে মুসলমানটা লটারি কাটে ও আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। ও যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজটা পড়া নিষিদ্ধ। মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না। ওই মুসলমানটা মারা গেলে ওর চায়রামা করা যাবে না, ওর ইসালে সওয়াব করা যাবে না, 40-এর খানা করা যাবে না। যে মুসলমানটা লটারি কাটে, ওই মুসলমানটা যদি মসজিদে টাকা দান করে, ওর টাকা দেওয়া শরীয়তে হারাম। ওই টাকাটা মসজিদে যদি লাগানো হয়, ওই মসজিদে নামাজ পড়া হারাম। কোন মুফতিয়াতে ফতোয়া কাটতে বলবে? এই সামনে 21-22, এই আপনার সামনেই রমজান আসছে না? 5-7 দিন বাকি আছে, খেলা হবে। হবে না? হবে না? জোরে বল না রে বাবা। মসজিদে প্রত্যেকদিন ইফতার, বড় বড় তরমুজের ফালি, লাল টকটকে মোসাম্বি লেবু, বল না, বড় বড় খুরমা, কমলার হাত ফালি, আপেলের হাত ফালি, শসা, এইরকম ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ রহমত নাযিল করো। ফেরেশতারা বলছে কার ইফতারে রহমত নাযিল করতে বলিস? এই ইমাম সাহেব, আজকে যে ইফতার দিয়েছে ও তো এলাকার টপ র‍্যাঙ্কের হারামখোর। কথা বুঝতে পারছেন নাকি? 14 ঘন্টা 14.5 ঘন্টা রোজা এবারে। এই 14 ঘন্টা 14.5 ঘন্টা রোজা রেখে কোন হারাম করে দেওয়া ইফতার যেন করবেন না। রোজাটা শুধু নষ্ট হবে না, আপনার ঈমানটা শেষ হয়ে যাবে। খেয়াল থাকবে তো? এই জোরে বলেন না, আওয়াজ ঢুকছে মাথায়। কোন হুজুর বলবে না, দাওয়াত দেবেন না তো। শাহনাজ বলবে আপনাদেরকে মহব্বত করি আমি চাই না আপনাদের মহব্বতের ফায়দা তুলে টাকালে শুধু বেরিয়ে যাব, আপনারা জাহান্নামে চলে যাবেন। ময়দানের মাহশারে আমার মতো মলি সাহেবকে আল্লাহ ছাড়বে না। নিজের কবর ঠিক থাক, আপনাদেরকেও ঠিক করার চেষ্টা করছি। 14 ঘন্টা রোজা রেখে
লটারি খোর, সুদখোরের দেওয়ার বন্ধন দুরূপ করনে বালা ওর দেওয়া ইফতারে যদি সামনে বসে দোয়া করে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সাথে সাথে আপনার ঈমান চলে গেল। আপনি বেঈমান, সারাদিনে ছিলেন রোজাদার, সন্ধ্যেবেলা বেঈমান। রাসূলের হাদিস, সকালবেলা ঈমান আনবে, দুপুরবেলা বেঈমান, দুপুরবেলা আবার ঈমান আনবে, সন্ধ্যা হতে না হতে কাফের। আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? নবীর হাদিস মিলছে? ওই জন্য মসজিদ কমিটিতে যারা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করে যাব, জামায়াতবদ্ধভাবে জামাত করে ইফতার করতে হবে। এটা রাসূলুল্লাহ যেমন বলে গেছে, এটা যেমন নবী সুন্নাত, নবী সুন্নাত আদায় করতে গেলে দেখতে হবে আমার নবী হারাম করে দেওয়া ইফতার জীবনে খাননি, সাহাবায়ে কেরামরা কখনো খাননি। তাই সুন্নাত যদি আদায় করতে হয় হালাল মাল থেকে করুন, ওই ইফতারটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খেয়াল থাকবে বাপ। মসজিদ কমিটিকে বলে দেবেন বড় বড় স্কেচ পেন দিয়ে লিখে দিতে। আপনাদের কাছে অনুরোধ, যারা ইফতার দিতে ইচ্ছুক তাহাদের বিষয়ে একটি সতর্ক বার্তা, আপনারা হালাল অর্থ থেকে হালাল খাবার যদি জোগাড় করে ইফতার দিতে পারেন তাহলে ইফতার লিস্টে নাম লেখাবেন, নচেৎ ইফতার দিতে হবে না। কিয়ামতের দিনে এই মসজিদ কমিটিটা ধরা পড়বে না। কথা বুঝতে পারছেন তো নাকি? আর যদি বলেন কে কে ইফতার দেবেন, চটাচট নামগুলো লিখে দেন। লটারি খোর, সুদখোর মনে করতে একা যাব জাহান্নামে? রোজা রাখি নেই, ওরা রোজা রাখে, নামাজ পড়ে, জান্নাতে যাবে। হারা কাজীর বেড়ে বসবাস করে, একসঙ্গে বসবাস করে, আর ও জান্নাতি আমি জাহান্নামী, দরকার নেই, ওগুলো একবার টেনে লে। এই কথা বুঝতে পারছেন না? সব করাকে লে তারপর যাব। সুদখোর তো বিরাট বুদ্ধিমান, সুদখোর বুদ্ধিমান না হলে দাড়ি রেখে বাচ্চা খায়। কথা বুঝতে পারছেন না? ওর বুদ্ধি আছে না? না, দাড়ি রেখে বাচ্চা খায় তো। যে ও টোটাল প্যাকেজ করে ফেলেছে, যা ইফতার আমি দেবো আজকে। কতজন হয়? 70 জন। যা 14,000 টাকা খরচা করবো। ও টাকা অন্য বলো বাচ্চা। কথা বুঝাচ্ছি না? কি খাওয়াবে? বাচ্চা খাওয়াবে। যে একদম টাকা তুলে বললেন শুধু সবাই ইফতার দেয়, ইফতার তো থাকবে, আর ইফতারের শেষে এক প্যাকেট করে চিকেন বিরিয়ানি। ওরে সর্বনাশ! হ্যাঁ, ইফতার করে সব লেগ পিস আবার বুঝতে পেরেছো? বাইনাতে করেছে আবার লেগ পিস, এক প্যাকেট করে বিরিয়ানি হাতে ধরিয়ে দিচ্ছে। মুসল্লি সুদখোরেরাম দাড়ি ধরে বলছে আল্লাহ তোর আরো দে, আল্লাহ তোর আরো দে। ওর কবরে বাস পড়বে না? পড়বে না? জোরে বল না রে বাপ। শাহনাজ খুলে বলছে বলে রাগ হচ্ছে নাকি? আলেমদের আনবে, বক্তব্য দেন কি করে বাঁচবো, 14 ঘন্টা রোজাটা আল্লাহর দরবারে কি করে কবুল হবে সেই পদ্ধতিটা শেখান। কাহিনী ছাড়েন। অনেক শুনেছি, কাহিনী শুনে আর পাচ্ছি না, আমরা বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছি না। ছেলে বউ সব জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ওদেরকে রুখবো কিভাবে সেই নসিহত দেন। রাগ হচ্ছে ভাই? লোক বিদ্যান দিন না রাইতে, হ্যাঁ বুঝবি ব্যক্তি হাড়ে হাড়ে রন্ধে রন্ধে পৌঁছে যাচ্ছে। তকবীর জোরে দেন, নারায়ে তাকবীর বলো না। ওই সামনের দিকটা সব যেন মনে হচ্ছে সব ঘুমোচ্ছে। তকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিয়ে গেলে মুসলমানের ঘরে ঘরে কি ঢুকে যাবে? ঢুকেছে না ঢুকেনি? সুদ বাড়িতে ঢুকলে পাঁচটা জিনিস আপনার কাছ থেকে, আপনার বাড়ি থেকে পালাবে। নাম্বার ওয়ান, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় সুদের মাল যে মুসলমানের ঘরের ভিতরে ঢুকে যায়, ওই ঘর থেকে আল্লাহর জিকিরটা উঠে যায়। আল্লাহ জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ওই ঘরের নারী পুরুষেরা কেউ নামাজ পড়তে চাইবে না, ওই ঘরের মুসলমানেরা আর পর্দা করতে চাইবে না, ওই ঘরের মুসলমানেরা গান বাজনা জিনা বিচারে লিপ্ত হয়ে যাবে। সুদের মাল খেলে আপনি প্রথম বুঝতে পারবেন আপনার পেটে কিংবা আপনার বাড়িতে সুদের টাকা ঢুকেছে। তার সিমটম নমুনা হচ্ছে আপনার ঘরের মেয়েরা আর পর্দা করতে চাইবে না। কথা বোঝা যাচ্ছে না? ঘরের মেয়েরা এখন বোরখা পরছে, বোরখা। কাজীর বেড়ের মা বোনেরা, ভান্ডার কাছে সোনা মালিকেরা, কান খুলে শুনে রেখে দাও, বোরখা পরা কিন্তু ফরজ নয়, হেজাব পরা ফরজ। বোরখার নাম একটা জামা, ওই জামার লেবাসের নাম বোরখা। ওটা পরা ফরজ নয়, বরঞ্চ এমন একটা কাপড় পরিধান করুন যে কাপড়টা পরিধান করার কারণে পুরুষেরা আপনার প্রতি আকৃষ্ট না হবে। বুঝাতে পারলাম না? এমনই একটা পোশাক আপনার ঘরের মেয়েটা পরিধান করবে যে পোশাকটা পরার কারণে বেগানা পুরুষ আপনার মেয়ের প্রতি আর আকৃষ্ট হবে না। এইরকম পোশাক পরাটা হচ্ছে ফরজ। একবার জোরে বলো, জোরে বলো বাবা। এই বোরখা গুলো পরছে পুরুষ ঠিক থাকে? কথা বলে না তো। জোসনা বানো এমনই একটা বোরখা পরেছে বাবা, ও মনে করছে পরা ফরজ। এমনই একটা বোরখাও কিনেছে, এখানে ফুল, এখানে ফুল, এখানে ফুল, হাতের কাছে ফুল, চারিদিকে সব কারখানা, চিকচিকে লাইট পড়ছে, চ্যাকম্যাক চ্যাকম্যাক করছে। এলাকা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, কালু মোল্লা, ভদু মোল্লা বাপ মেতেছে, উড়িয়ে সর্বনাশ। কথা বলছে না কেন? কেলো কেলো তার মানে হেজাব হয়েছে নাকি? 25-30 বছর আগে আমাদের ঘরের নারীরা, আমাদের ঘরের দাদিরা কাপড় পরিধান করত, তারা বোরখা পরতো না, প্রয়োজন হতো না তাদের। তারা ওই 10 হাতের কাপড়টা এমন ভাবে পরিধান করত, তাদের মাথা চুল দেখা যেত না, তাদের গায়ের কেউ আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতে পেত না। রাস্তা দিয়ে কোনো মহিলা হেঁটে গেলে তার ঘোমটাটা এতটা দূর টানা থাকতো। 10 হাতের কাপড় এক্সট্রা, যেন মনে হচ্ছে এক্সট্রা বেশি হয়ে গেছে, ঘোমটা এতটা। আমার নানিমা, আমি তখন ফুরফা শরীফে পড়াশোনা করছি, নানিমা হায়াতে আছে, নানিমার কাছে গেছি দেখা করতে। আম্মা বললে একবার যাও দেখা করে এসো। তা নানিমার কাছে গিয়ে নানা ভাইদের উঠোনে যে আওয়াজ করছি নানিমা, ও শুধু এই পুরুষের আওয়াজটা পেয়ে আমার নানিমা ঘরের ভিতর লুকিয়ে পড়েছে। সে আগেকার সে আট পেড়ে ওই একটু অনেকটা গ্রিন টাইপের কালার, ওই শাড়ি সব পরতো। আমি বললাম নানিমা আমি গো। ও আমার ভাই। আস্তে আস্তে বেরিয়ে এসছে, ভাই বলে তা দেখলাম এতটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আর নানিমা আমার দেখে লজ্জা পাচ্ছে? বলে না ভাই, তোমার দেখে লজ্জা কেন পাবো? আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ গুনাহ দেবে। আমার নানিমার মাথার চুল আমি দেখতে পাই। আর এখন সলিমউদ্দিন ওই গাজীপুরের মহিলার চুলের বিবরণ দিতে পারে। কথা বলে না, তৈরি করে বলতে বোধহয়।
কাজী বেড়ের জ্যোৎস্নার চুলের বর্ণনা সেই গাববেড়িয়ার ছেলেরা বলে বলে দিতে পারে। হ্যাঁ, পর্দা হেস না জর্দা? বল বাপ বল, ঠিক করে বল। এ ভাই, পর্দা যে মেয়েটা বোরকা পরার পরে ওকে দেখে ঘরের ছেলেরা ছিঁড়ে ফেলার মতো খাপ করছে, ধরে রাখতে পারছে না, ও পর্দা করেছ না ও জর্দা খেয়েছে? কোনটা? নেশা। পুরুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, এটা পর্দা নয়, ওটা জর্দা, নেশা, হারাম। বোরকা পরতে হবে, এটা তো শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম এমনই একটা পোশাক পরো, পরিধান করো যে পোশাকের দ্বারা শরীরটা আবৃত হবে, বেগানা পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়। আমি মৌলী সাহেব মানুষ, আমার হাত একদিন এর ভিতরে আর একটা হাত ঢুকবে না। আর মেয়ে ছেলেরা বোরকা পরছে, তার মানে আল্লাহর খুশির জন্য করেছে? নেশার জন্য করেছে। নেশা হারাম। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, এক নাম্বার ওটার কারণ, মূল কারণ হলো ঘরের ভিতরে হারাম সুদের টাকা ঢুকে গিয়েছে। মুসলমান সুদের টাকা যে মুসলমানটা খায়, যে মুসলমানটা খায়, সর্বপ্রথম ওর ভিতর থেকে ঈমানের যে জায়গাটা সেটা শেষ হয়ে যাবে। সেটার নাম হলো ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানালেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, করার মতো কর। আল্লাহ নবী জানালেন, সুদখোরের ভিতরে, সুদ দেনেওয়ালা, সুদ নেনেওয়ালা উভয়ের ভিতরে আল্লাহর ভয় আর থাকে না। ওদের ভিতরে মরণের ভয় এসে যায়, ওদের ভিতরে রোগের ভয় এসে যায়, ওদের ভিতরে লোক দেখে ফেলার ভয় এসে যায়, ওদের ভিতরে সমাজের ভয় আসে, আল্লাহর ভয় আর থাকে না। ও আমার সাবিনার, মুত্তাকিন মুমিন যারা হয়, তারা কখনো আর মরণকে ভয় পাবে না, কারণ মৃত্যুটা হলো মুমিনের কাছে বড় নিয়ামত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরণকে মুমিনেরা ভয় পাবে না, মরণটা মুমিনের কাছে বড় নিয়ামত, বড় নিয়ামত, কারণ মুমিন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ দিদার নসিব হয়ে যায়। মরণের ভয় কোন মুসলমান করবে না। যাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, তারা কখনো মরণকে ভয় পাবে না। মরণকে ভয় পান না কে কে হাত তোলে? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহকে ভয় পান কে কে হাত তোলেন? সবাই হাত তুলবে। এবার এক এক করে যেই ধরবো চুপ করে বসে থাকবে। এই মেদিনীপুর ছিলাম, যেই বলেছি রাসূলুল্লাহকে মহব্বত করে কজন, সবাই হাত তুলে থাকবে। প্যান্ডেল ভর্তি লোক, হাত তুলে, দুটো হাত তুললে ভালো হয়। যারা হাত তুলেছে একজনকে বললাম, ভাই এই দাড়ি কেটেছেন কেন? দাড়ি কেটেছেন এই বললেন, নবীকে বিরাট মহব্বত করি। কি ব্যাপার? বলে হুজুর বুঝতে পারি, ভালোবাসি ভালোবাসি সবাই বলে, ভালোবেসে বিয়ে করে কজন? কথা বুঝতে পারছেন না? একটা ছেলে একটা মেয়ে ফোনে কথা বলি, ও আমি তোকে বিশাল ভালোবাসি, একটা ফটো পাঠাও, দেখে দেখে নিলে ও জান দিয়ে দেবো, প্রাণ দিয়ে দেবো, এই দিয়ে দেবো, সেই দিয়ে দেবো। মেয়েটা যেই ঘুরিয়ে বলছে তাহলে বিয়েটা করে নাও না, টেনশনে আছে এখন। আলোচনা বুঝতে পারেন না? পুরো এরকম এরকম ধোঁকাবাজের মতো হচ্ছে তো নাকি? ধোঁকাবাজ। ভালো যদি বাঁচবো জীবন সঙ্গী বানা, কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ধারে কাছে তোরা যাস না। আর নিকাহ সুন্নাহ, বিবাহ কর, এটা হচ্ছে ইবাদত।
একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, ধারে কাছে যাস না। ছেলেটা কি বলছে? আমি তো বিরাট ভালোবাসি, তোমার না দেখলে, তোমার কথা না শুনলে দিনই পৌঁছা কাটতে চাই না। সামনে রোজা আসছে, একবার এসো না দেখা করলে। তা মেয়েটা বলছে, তা জোয়ান ছেলেরা বুঝ দিবে তো, ভেতরের খবর বলতিস সব। হ্যাঁ, মেয়েটা বলছে শোনো না, দেখা যখন করবে, সবে বরাতে তওবা তিল্লাহ করেছি, ইস্তিগফার করেছি, তা দেখা যখন করবে এক কাজ করো না, আমাদের বাড়িতে আমি মাকে বলে আব্বাকে বলে রেডি করছি, তুমি দুজন সাক্ষী নিয়ে এসে বিয়েটা করে দাও। টাকাস করে ফোন কেটে দে। ও ঘুরিয়ে ফোন করছে আর ফোন ধরে না। কেন বলেন? হালাল কাজ, হালাল কাজের প্রস্তাব দিয়েছে, ও রাজি না, কিন্তু রোজার আগে একবার দেখা করতে যাচ্ছে। তার মানে ওর দেহের ভিতরে অটোমেটিক হারাম ঢুকেছে না ঢুকিনি? হারাম খানা খেলে হারাম খাবারের রিয়াক্ট হলো আপনাকে হারাম কাজে উদ্বুদ্ধ করবে, হারাম কাজ করতে আপনাকে সহযোগিতা করবে, সবসময় মনটা টানবে। হালাল কাজ আর আপনার ভালো লাগবে না। কথা বুঝতে পারেননি? আলোচনা বুঝুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহকে সে আর ভয় পাবে না। দ্বিতীয় নাম্বার, ওই মুসলমানটা যখন হারাম খেয়ে ফেলবে, ওর ভিতরে সিমটম, ওর ভিতরে তোমরা দেখতে পাবে ও আল্লাহর প্রতি আর ভরসা করবে না। দুনিয়ার বেদিন বেঈমান মুশরিক নেতাদের প্রতি ও ঢলে পড়বে, তাদের উপরে বিশ্বাস এনে ফেলবে, আর আল্লাহর প্রতি ভরসা করবে না। বেদিন বেঈমানদের উপরে, হারামের উপরে ওদের আস্থা এসে যাবে। ও বান্দার গাছার মুসলমানেরা, একবার দয়া করে বলো, আল্লাহর উপরে ভরসা করে চলেন কজন? একবার দয়া করে বলুন, বিবেককে প্রশ্ন করুন, কতটা আল্লাহর উপরে ভরসা করে আমরা চলছি? আল্লাহর উপরে ভরসা যদি আমাদের থাকতো, আমরা কখনো সুদের দ্বারস্থ হতাম না। আল্লাহকে যদি এক বলে মেনে নিয়ে আমরা ভরসা করে চলতাম, আমাদের ঘরের ছেলেরা কিস্তিতে মোবাইল কিনে ব্যবহার করতো না। আমরা যদি সত্যি আল্লাহকে মহাব্বত করে ভয় করে চলতাম, ভরসা করে চলতাম, সুদে টাকা নিয়ে বিজনেসে লাগিয়ে কখনো মুসলমান পরিচয় দিতাম না। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, কিছু কিছু মুসলমানের ভিতরে এরকম বিশ্বাস এসে গিয়েছে, শুধু কিস্তিতে না টাকা নিলে গাড়িটা আপনি কিনতে পারবেন না। মিথ্যা কথা, সবকিছু জানা আছে আমার, আমিও গাড়ি চাপি, আল্লাহ চাপায়, একটা দুটো গাড়ি নয়, এ পর্যন্ত আমি 11 খানা গাড়ি চাপছি, আল্লাহর শুকর। একটা গাড়িতে লোন নিয়ে তো কিনতে হয় না। এই গাড়িটা নিয়ে ভ্যানু নিয়ে এসেছি, ভ্যানু कोई किस्ती दीते हैं ना, तो कोई किस्ती दीते हैं ना, तो एकदम নতুন গাড়ি তো। তাহলে বাঁচার ইচ্ছা থাকলে বাঁচা যায়। কথা বলছেন না কেন? আপনার তো বাঁচার ইচ্ছা নেই, আপনি বাঁচাচ্ছেন টাকা, জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন। আপনি বাঁচাচ্ছেন টাকা, একসঙ্গে 9,74,000 টাকা চলে যাবে। 3 লক্ষ টাকা দে, বাকি টাকাটা খাটায় না। আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাহ,
দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই দুনিয়া দুনিয়া করে আখিরাতটা শেষ করে দেবেন না। এই দুনিয়াটা বড় মায়ার জায়গা। এই দুনিয়াটা আপনাকে যদি জড়িয়ে ফেলে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে। হাওড়া জেলার সোনার মানিকেরা, আমি তো ইমামতি করতাম 700 টাকা দিয়ে, 700 টাকা মাইনে বেতন পেয়ে ইমামতি করেছি। আল্লাহ একবার নয় দুবার আল্লাহর খানায় কাবায় হাজির করিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে সামনে রমজানের 6 তারিখে আবার হয়তো যাব। আল্লাহ তৌফিক দিলে 700 টাকার ইমামটা এখন 4 চাকা গাড়িতে বেড়ায়। 700 টাকার ইমামটা যখন ইচ্ছা মন করলে আল্লাহর খানায় কাবাতে হাজির হতে পারে। এটা অন্য কোনো কারণ নয়, আল্লাহর উপরে ভরসা করে চলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর উপরে ভরসা যারা করে চলে আমার আল্লাহ তাদের কোনো জায়গায় আটকে রাখেন না। আমি যখন ইমামতি করছি মাইনে কত? 700 টাকা। জান খুঁজলেন? ওই টাকা আমি মাইনের টাকা ওদের কাছ থেকে নিয়ে জীবনে কোনোদিন বাড়ি নিয়ে যেতাম না। ওই 700 টাকা তখন আমি কলেজ করছি কলিকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে তখন পড়ছি আমি। রাস্তায় খরচা হয়ে যেত আমার। আমি সেই ইমাম তো। এই কথা বলছেন না কেন? আল্লাহ কি অভাব রেখেছে সারাদের। এই তো গত বছর 2023 সালে ফরজ আল্লাহ করিয়ে নিলেন হজ। 6.5 লক্ষ টাকা খরচ হলো। হজ থেকে এসে 8.5 মাস হয়েছে, মন টিকছে না। আবার নিয়ত করেছি, টিকিট কনফার্ম, 6 রোজা আবার চলে যাব। ওখান থেকে আসার পর থেকে 2019 সালে একবার আল্লাহ নিয়ে গেলেন। মনটাকে আগে স্থির করুন, মনটাকে ঠিক করে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, যাই করুন আগে নিয়তটা ঠিক করুন। কার জন্য করছেন? দুনিয়া কামানোর জন্য না আল্লাহ আল্লাহ রাসূলের জন্য? যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়ে যায় ওই অল্পটাই আল্লাহ অনেক করে দেবে। একবার জোরে বলুন। বলেন কত বদনাম, কত কিছু, এত কিছু সব মিডিয়া থেকে শুরু করে সব আমার পিছনে লেগেছিল। তো একটা পশম হেলাতে পেরেছে? বরঞ্চ যত আমার বিরুদ্ধে বিরুদ্ধাচার করেছিল আল্লাহ তত বেশি সম্মান শানাসকে বাড়িয়ে দিয়েছে। কেঁদেছিলাম আল্লাহর কাছে, রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো অন্যায়কারী নয়, ওরা আমাকে চাপাতে চাইছে, আমি কি করব? আমি কি করব? মন ফ্রি করার জন্য 2019 সালে আমার রাসূলুল্লাহ ডেকে নিলেন, আয় আমার কাছ থেকে একবার ঘুরে যা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মন ফ্রি হয়ে যাবে, চলে আয়। এই রাসূলের না ডাক হলে তো আসতে পারবেন না আপনি মদিনায়। সম্পর্কটা দুনিয়ার মানুষের সঙ্গে কতটা রেখেছেন ওটা আল্লাহ দেখবে না। আমার সঙ্গে, আমার হাবিবের সঙ্গে সম্পর্ক কেমন রেখেছিস ওইটাকে বল। হিসাব হবে কোনটা? আমার হাবিবের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক কেমন তোর বল। আমি লোকের দিয়ে ভাবি না, আমি শুধু নিজের দিয়ে ভাবি। আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক শত চেষ্টা করেও হজে যেতে পারছে না। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? অথচ অল্প টাকায় আল্লাহ অনেক করে দিয়েছে, এমন করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন। এখন আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একটা বক্তব্য চালাচ্ছি, সুরফরা শরীফ বক্তব্য। শুনেছেন কি জানি না। ভাইজান হুজুর কেবলাদের নিয়ে বোর্ড গঠন করেছি আমরা। আপনাদের আমাদের ঘরের বাচ্চারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়। সব এলাকায় এলাকায় সব যেসব মক্তবগুলো চলছে, এই মক্তবগুলোর পঠন পাঠনের সমস্ত সিলেবাস, তাদের পাঠ্যসূচি সব আমরা আমাদের কাঁটির টাকায় খরচ করে তাদের কাছে দিচ্ছি। 1-2 টাকার কেস না, লক্ষ লক্ষ টাকার কেস। আল্লাহ করাচ্ছে তো এই সব আলেমদের পকেটের টাকা বন্ধ।
সাধারণ মানুষের কাছ থেকে টাকা চেয়ে আমরা কখনো বক্তব্য লাগাই না। অসংখ্য বক্তব্য, আর সব হু করে আসছে বক্তব্য। আল্লাহর উপরে ভরসা করে চলুন। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা আছে হক। এই হক সিলসিলার নিয়তটা যদি হকের জায়গায় রেখে চলেন, দাদা হুজুরের নেক দোয়া আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলুন, নিয়তটা হকের জায়গায় রাখতে হবে। আলোচনা আমি আপনাদের বোঝাচ্ছিলাম। দ্বিতীয় নাম্বার, আপনার দেহের ভিতরে হারাম খাবার ঢুকে গিয়েছে, কি করে বুঝবেন? দেখবেন আপনার ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা উঠে গেছে। নবীর প্রতি মহব্বত, ভালোবাসা আপনার নাই। নবীর ভালোবাসা মহব্বত আপনার অন্তরে নাই। টাকার প্রতি মহব্বত, ইজ্জতের প্রতি মহব্বত, ধন সম্পদের প্রতি মহব্বত, গাড়ি বাড়ির প্রতি মহব্বত, বিবি ছেলেপুলার প্রতি মহব্বত যখন আপনার বেড়ে গিয়েছে, জানবেন আপনি ধোঁকায় পড়ে যাবেন। বিবি আমার, মা আমার, বাপ আমার, সন্তান আমার, সবাই আমার, কিন্তু আখিরাতের জায়গায় কেউ কিন্তু আমার না। কথা বুঝতে পারছেন না নাকি? আখিরাতের জায়গায় কেউ কিন্তু আমার আপন নয়। তাই আমার আপনের খোরাকটা আমাকে একা একা জোগাড় করতে হবে। এই চিন্তা নিয়ে দুনিয়াদারি করুন, এই চিন্তা নিয়ে দুনিয়াদারি করুন। দেখবেন বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন, সন্তানদেরকে ভালোবাসবেন, সন্তানদেরকে মানুষ করবেন হালাল পথে। ওই হালাল পথে চালনা করার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার সংসার লাইফটাকে ইবাদত হিসাবে কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলছে, বিবির জন্য, সন্তানের জন্য যারা খরচ করে বেশি বেশি, এই টাকার আল্লাহ হিসাব নেবে না। সুবহানাল্লাহ। কার জন্য? শালীর জন্য। কার জন্য খরচ করতে বলেছে নবী? শালীর জন্য, বিবির জন্য। বিবি বাচ্চার জন্য খরচ করুন, সংসারের জন্য খরচ করুন। ঘরের ছেলেরা বেশি বেশি শালি নিয়ে দৌড়চ্ছে, শুধু পাঁচটায় সার্কেস বসে গেছে, দৌড়ো। বউটার লে যা, ও ঘরে জিনিস থাক না, চরিত্র দেখে। এই তো মুসলমানের অবস্থা। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের বোঝাতে এসেছি সেই জায়গা থেকে। না না না, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, হারাম আপনি খেয়েছেন, আর কি করে বুঝবেন? আপনার ভিতর থেকে লজ্জা নামক বস্তুটা উঠে যাবে। আপনার ভিতরে আর লজ্জা থাকবে না। যখন আপনি লজ্জাহীনা একজন পুরুষ হয়ে যাবেন, একজন নারী হয়ে যাবেন, তখন জানবে আপনি আর ঈমানদার নাই। কারণ আপনার ভিতরে ভয় নাই, আপনার ভিতরে ভরসা নাই। আল্লাহর প্রতি ভয় ভরসাটা উঠে গিয়েছে আপনার প্রতি। আপনার ভিতরে আর রাসূলের মহব্বত নাই, আপনার ভিতরে আর লজ্জা শরম নাই, অর্থাৎ আপনি ঈমানদার নয়। এবার আপনি রোজা করুন, হজ করুন, যাকাত করুন, যাই করুন না কেন, আল্লাহ দরবারে আর কবুল হবে না। ঈমানের চারটি স্তম্ভ বলে দিয়েছি, বলো হাদিসটা শুনেছেন? এক নাম্বার ভয় করা। আল্লাহ বললেন, না মানুত্তাকুল্লাহ, তোরা আমাকে ভয় কর। দ্বিতীয় নাম্বার কি বললাম? আল্লাহর প্রতি ভরসা করা, এটা হচ্ছে ঈমান। তৃতীয় নাম্বার কি বললাম? রাসূলুল্লাহর মহব্বত করা। বিশ্বনবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। একবার জোরে বলুন। তুমি মুমিন হতে পারলে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সবার থেকে আমাকে মহব্বত না করতে পারো। একবার জোরে বলুন।
উদাহরণ দিচ্ছেন নবী, মিন মালিহি, তোমার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলেপুলার থেকে। আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারলে বেশি তুমি মুমিন নও। মনে করছিলেন শাহনাজ ভাই গল্প করছিল নাকি? সব হাদিসের কোটেড করা। 4 নম্বরে কি বললাম? লজ্জা। আল্লাহ রাসূল বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। তাহলে ভয় নেই, ভরসা নেই, ভয় নেই, ভরসা নেই, ভালোবাসা নেই, লজ্জা নাই। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, রাসূলুল্লাহ বললেন ঈমান নাই। ঈমান নেই যেখানে, আমল নেই সেখানে। এই নামাজ পড়ার আগে ঈমানটাকে ভালো করে ঠিক করলে পচা ঈমানে কাজ হবে না। তার উদাহরণ দিয়ে দিলাম। খাজা গরিবে নামাজ পাকা ঈমানদার ছিলেন, আপনার দোয়া কবুল হচ্ছে না, পচা ঈমানদার। ভাইরা আমার, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়িয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাজে হাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। জোরে বলবেন না? মদিনা শরীফে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হচ্ছে জবালে উহুদ, উহুদ পাহাড়। 13 কিমি এরিয়া নিয়ে আছে। কতটা এরিয়া? 13 কিমি। তার মানে এখান থেকে আমতা কতটা?
4 কিলোমিটার। এখান থেকে আমরা আমতা 4 আর আমতা থেকে নপাড়া, বুঝতে পারছেন না? আমতা থেকে নপাড়ার যতটা দূরত্ব, এই টোটাল এলাকাটা নিয়ে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলে। পাহাড়টা কতটা ছোট বুঝতে পেরেছেন? মদিনা শরীফে সেই অন্তর নিয়ে গেলে অনুভব করতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাস থেকে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফ থেকে অন্য কোন পাহাড় দেখা যায় না, শুধু ওই উহুদ পাহাড়টা দেখা যায়। একবার জোরে বলে, সেই অন্তর, সেই প্রাণ নিয়ে, ঈমান নিয়ে যদি উহুদ পাহাড়ের দিকে একবার তাকান বাবাজিরা, উহুদ পাহাড়টার দিকে তাকালে বুঝতে পেরে যাবে ওই উহুদ পাহাড়টা সব সময় যেন রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। সবাই অনুভব করতে পারবে না বলে। সেই ঈমান, সেই অন্তর নিয়ে ওখানে যেতে হবে। 2023-এ হজ করতে গিয়ে দেখি হাজী সাহেবের সব সিগারেট খাচ্ছে। কত বুঝতে পারছেন না? মদিনা শরীফে বসে বসে 4 জন এক জায়গায় বসে, বাড়ি বোধহয় গাঁজা টাজা খেত, ওখানে এক জায়গায় টেবিল করে যাবে, একদম ফুক ফুক করতে ইন্তেছে। ফজরের নামাজ পড়ে আমি মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে রাসূলুল্লাহকে জিয়ারত করে ফাঁকায় বেরোচ্ছি, আর দেখি একদম হোটেলের নিচেই বসে বসে 4 জন একদম, বুঝতে পেরেছেন? মাথাতে টুপি খুলি, সুন্নত আদায় করে ফুক ফুক করতে আনছে। আমি আস্তে আস্তে পাশে গিয়ে সালাম দিলাম না, বিড়ি করে আবার কে সালাম দেবে? কাছে গিয়ে আমি বললাম, ভাই সাহেব, প্রথম থেকে মনে হলো পাকিস্তানি বোধহয়। भाई साहब कहां से आया है? आदमी ने कहने लगा हम इंडिया से आया है। তখন মনে হচ্ছে তো ঘরের বাঁদর হেরা, এই তো বিদেশি বাঁদর না, তো ঘরের বাঁদর। इंडिया कहां? मैं कलकत्ता से आया है। তখন ওই যে তো পুরো একদম ঘরে। এই মদিনা শরীফে এসেছেন হজ করতে, মদিনার ফজিলত জানেন না? রাগ হচ্ছে বলো ভিতরে আমার? হজে গিয়ে জবাই করতে হয়, জানেন তো? পশু জবাই করে কুরবানি দিতে হয়। বাড়ি থেকে আমি ছুরি নিয়ে গিয়েছিলাম, সরকারি খাতায় টাকা দেয়নি আমি, আমার বিশ্বাস হয় না। সব হাজিদের যে কুরবানি গুলো দেওয়ার জন্য টাকা দিচ্ছে না সরকারি খাতায়, আমার বিশ্বাস হয় না যে কুরবানি করে। আর সত্যি মনের সঙ্গে গিয়ে সেখানে স্যাটিসফাই হলাম। এক একটা দুম্বা কুরবানি করছে, কত হাজির থেকে টাকা ঝেড়েছে তার ঠিক নেই। অবাক হয়ে গেলাম যে কি হচ্ছে। যাক, সে কথা বাদ দেন। তো বড় একটা ছুরি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, বুঝলেন? ভাববেন ভাইজান মিথ্যে কথা বলছে, প্লেনে তো ছুরি তোলে না, প্লেনে তো এলাও নেই। জি, হাজিদের যে প্লেন যায় ওই প্লেনে এলাও আছে। আর আমি 2023-এর একদম প্রথম ফ্লাইটের যাত্রী ছিলাম আমি, কলকাতা থেকে এট ফার্স্ট হাজি প্রথম যে ফ্লাইটে যাবে সেই ফ্লাইটের প্রথম যাত্রী হচ্ছে আমি। সেইভাবে করেছিলাম 45 দিন, সবাই 42 দিন, 43 দিন, 39 দিন ছিল, আর আমি 45 দিন ছিলাম। কথা বুঝতে পেরেছেন? তো মনে মনে রাগ হচ্ছে যে আল্লাহ এই মুহূর্তে যদি ছুরিটা আমার হাতে দিত, চারটেরই পেড়ে ফেলতো মাঝে। হজ নাই না হজ ভোগ্যে যা দরকার নেই, আমার হজ দরকার নেই, কিন্তু এর তো জবাই করতে পারলো। নবীর দেশে সে সিগারেট। রাগ হচ্ছে, মনটাকে শান্ত করে আবার বলছি, নবীর দেশে তো রাগ দেখানো যাবে না। কিতাবে পড়েছি, জিজ্ঞাসা করছি, ভাই সাহেব মদিনা শরীফে এসেছেন, মদিনারা ফজিলত জানেন না? হজের ট্রেনিং নিয়েছিলেন? বলে হ্যাঁ, 4টে ট্রেনিং। কটা বলছে? মদিনার ফজিলত বলেন। আমি বলছি
তো হাজী সাহেব একজন মদিনার ফজিলত বর্ণনা করছে, হাতে সিগারেট দিয়ে ফজিলত দেখাচ্ছে। ওই যে মদিনার মসজিদে নববী শরীফটা দেখা যায়, ওই মসজিদে কোন মুসলমান যদি এক রাকাত নামাজ আদায় করে, ওই মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ ওসিলায় আল্লাহ তাআলা নামায় আমলে 50,000 রাকাতে সওয়াব দান করে দেয়। হাদিস আছে। আর একজন গাজীকে বললাম, আপনি বলুন। তিনি বললেন, মক্কায় আল্লাহর খানায় কাবা চত্বরে যদি নামাজ পড়া যায় এক রাকাত, ওই গাজীর নামায় আমলে আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেয়। আরেকটা বলে, একজন হাজী বলছে, অত মনে রাখে না। মনে মনে হচ্ছে, হ্যাঁ তা মনে রাখবেন কি করে, যে ধোয়া মেটতেছেন মনে থাকার কথা না। মনে মনে চিন্তা করলাম, এদেরকে এমনি তো জুতো মারা যাবে না, মিশ্রিত জুতো মারতে পারবো। ওদেরকে বললাম, হাজী সাহেব আমার একটা ফজিলতের কথা মনে পড়েছে, আমি কি আপনাদের শোনাবো? বলে, হ্যাঁ বলুন। আমি মদিনার জমিনের গাছগাছালি গুলো দেখছেন, এই গাছ থেকে পাতা ছেঁড়া যাবে না। মদিনার যে বিড়াল গুলো দেখছেন, এই বিড়ালকে হেই বলে তাড়া দেয়া যাবে না, বিড়ালের সঙ্গে অসভ্যতামি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এই মদিনার মানুষগুলো যে দোকানদার, ওদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কেন জানেন? কিতাবে এসেছে এরা হলো সবাই এই মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জমিন, মদিনার পশু পাখি গুলা সবাই হলো আমার নবীর প্রতিবেশী। বেয়াদবি করা যাবে না। ও হাজী সাহেব শুনে রেখে দিন ভাই আমার, আপনার যে সিগারেটটা খাচ্ছেন, নবীর দেশের সঙ্গে বেয়াদবি করেছেন। বাড়িতে একটা সিগারেট খেলে একটা গুনাহ হতো, এখানে যে একটা সিগারেট খাচ্ছেন 50,000 সিগারেট খাওয়ার গুনাহ হবে। মাথায় লেগে গেছে, জায়গায় টোকা মেরিস তো পুরো মাথায় লেগে গেছে। সঙ্গে সঙ্গে হাতে সিগারেট বললে কি গো? হ্যাঁ গো, 50,000 একটা সিগারেট খেলে 50,000 সিগারেটের গোনা লেখা হবে। ওই চারজন হাজী তখন বলছে, ভাইজান আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আলেম। না না, আলেম নাই, ওই রকম পরিচয় দিচ্ছিলেন। ভাইজান এবার আপনি বলুন, আমাদের বাঁচার উপায় বলে দেন। আমরা 10 দিন আজকে এসেছি, মক্কার জমিনে চলে যাব আজকে মাগরিবের পরে আমাদের গাড়ি নিয়ে যাবে। আমরা তাহলে 10 দিন বেয়াদবি করলাম, কত সিগারেট খেয়েছি তার হিসাব নাই। আমাদের বাঁচার রাস্তা হুজুর একটু আমাদের বলুন। এই বাঁচার রাস্তা একটাই জানা আছে, ওই যে সবুজ গম্বুজ দেখা যায়, ওই সবুজ গম্বুজের নিচে আকায় নামদার তাজেদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে। হুজুরের দরবারে যান, এক হাজী সাহেব কান দুটো ধরো, বাবু সালাম দিয়ে ঢুকে আল্লাহ নবীর সামনে কান দুটো ধরে বলুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাফি, আমাকে maaf করে দেন। ওয়াল্লাহি ইয়া মাফি, আল্লাহর কসম করে বলি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দেন, maaf করে দেন। আল্লাহ নবী যদি একবার রওজাতুল আকদাস থেকে একবার যদি বলে, জাম্মা আমি নবী তোকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ প্রত্যেকের ক্ষমা করে দেবে। চারজন হাজী তখন পাগলের মতো ছুটছে, পড়বে কি মরবে আর দেখছে না, পাগলের মতো ছুটছে। দেখেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে গিয়ে সিগারেট খাচ্ছে এই মুসলমান। টাকা থাকলে কিন্তু হজ নয়,
দুই শ্রেণী ব্যক্তির জন্য হজ ফরজ হয় না। এক নাম্বার হচ্ছে সাহেবে নিসাব, অর্থাৎ যারা টাকা পয়সা, যারা গরিবী অবস্থায় কাটায়, যাদের টাকা পয়সা কম, এদের জন্য হজ কিন্তু ফরজ নয়। দ্বিতীয় ব্যক্তির জন্য হজ ফরজ নয় ওই কোন ব্যক্তি যারা টাকা পয়সার বিরাট মালিক কিন্তু হালাল টাকা ওর কাছে নাই, এই ব্যক্তির জন্য কিন্তু হজ ফরজ নয়। খেয়াল থাকবে, কোটি কোটি টাকার মালিক কিন্তু হালাল না, মেরে নেওয়া, ছেড়ে নেওয়া, বুঝতে পারেন না, ফাঁকি দেওয়া টাকা, মানুষের কাছ থেকে হক মেরে নেওয়া টাকা, এই টাকা পাহাড়, ওর হজ ফরজ না। ওই টাকায় যদি হজে যায়, হজ কবুল হবে না। আলোচনা বোঝাতে পারলাম? যে মনটাকে সেইভাবে তৈরি করুন ভাই সাহেব। জীবন কতদিন থাকবে? জীবন কতটুকু আপনার? আপনার জীবনটা একটুখানি নয়। আপনি ভাবছেন একটুখানি? এই দুনিয়ার জমিনে কাটিয়ে যাওয়া, এটা হচ্ছে আপনার একটা পরীক্ষাগার। এখানে পরীক্ষা দিতে এসেছেন। খাতাতে ঠিক মতো লিখলে তবে তো নাম্বার পাবেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা, চাষাবাদের জায়গা। এখানে চাষ করবেন, ফসল নিয়ে কবরে ঢুকবেন, এবার আপনার আরাম শুরু। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আর যদি এই জায়গায় চাষে গন্ডগোল করেন, খাবেন কি? কিছু তো নিয়ে যান। ওই জন্য পাওনাদারের হকদারের হকটা দেন। রমজানুল মুবারক আসছে, রমজানের রোজাটা রাখুন, ইফতার করার সময় দেখে ইফতার করুন। হালাল অর্থ, হালাল মাল থেকে ইফতার করছেন কিনা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কথাটা বুঝতে পেরেছেন তো নাকি? সাবধান হন। আমি আপনাদের ভাই, কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পেরেছেন তো নাকি? মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের সিলসিলা হলো এটাই। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির এটাই হলো সিলসিলা। কি? হালাল রাস্তায় তোমাদের জীবন তৈরি করতে হবে, তবেই আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক তোমাদের ভালো হবে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম